আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রাতের সংবাদে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশন এখন পর্যন্ত যোগ্যতার সঙ্গে কাজ করছে। দলটি বিশ্বাস করে কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবে। জিয়া উদ্যানে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মন্তব্য করেন। মাঠ পর্যায়ে লেভেল প্লেয়িং ফিল্ড না থাকার অভিযোগ বিএনপির নেই বলেও জানান তিনি। জিয়া রহমানের গণতন্ত্র ও বহুদলীয় রাজনীতির অবদানের কথা স্মরণ করেন ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে এই দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। ফারুক বলেন, তারেক রহমান দীর্ঘদিন ধরে দেশের জন্য পরিকল্পনা তৈরি করেছেন। তরুণ সমাজকে মাদকমুক্ত করা, শিক্ষা ও স্বাস্থ্যখাত উন্নয়নের পরিকল্পনার কথা জানান তিনি। জনগণের ভোটে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন। গুলশানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং। সোমবার সকালে তারেক রহমানের রাজনৈতিক কার্যালয়ে সাক্ষাৎ হয়। বৈঠকে দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। বিএনপির পক্ষ থেকে যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে। সাবিপ্রবিতে নির্ধারিত সময়ে ছাত্র সংসদ নির্বাচন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে ছাত্র শিবির। রাজধানীতে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় সংগঠনটি। তারা অভিযোগ করে, একটি মহল ষড়যন্ত্র করে নির্বাচন বানচালের চেষ্টা করছে। ছাত্র সংসদ নির্বাচন শিক্ষার্থীদের মৌলিক অধিকার বলে দাবি করা হয়। দাবি না মানলে আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে জানানো হয়েছে। আসিফ মাহমুদের বিরুদ্ধে হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলে বিচার দাবিতে নির্বাচন কমিশন ঘেরাও করেছে ছাত্রদল। সংগঠনের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন অভিযোগ করেন। তিনি পোস্টাল ব্যালটে পক্ষপাতের অভিযোগও তোলেন। নতুন বাংলাদেশ অনিয়ম মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। কর্মসূচিতে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মালয়েশিয়া ও ইটালি থেকে প্রায় 5,500 পোস্টাল ব্যালট ফেরত এসেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সঠিক ঠিকানা না পাওয়ায় এসব ব্যালট পৌঁছায়নি। ইসি বলছে, পোস্টাল ব্যালটে কারচুপির সুযোগ নেই। ফেস ডিটেকশন প্রস্তুতি ব্যবহারের কথা উল্লেখ করেন কমিশনার সানাউল্লাহ। সামাজিক মাধ্যমে বিভ্রান্তি না হওয়ার আহ্বান জানানো হয়। স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছেন শিক্ষকরা। বেতন কমিশনের বৈষম্যমূলক আচরণের প্রতিবাদ জানানো হয়। শিক্ষক নেতারা বলেন, পার্শ্ববর্তী দেশের তুলনায় বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পিছিয়ে পড়েছে। সরকারের কাছে দ্রুত সংস্কারের দাবি জানান তারা। দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। ঝিনাইদহ সেনাবাহিনীর অভিযানে রুবেল হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ভোরে সদর উপজেলার উদয়পুর এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় জুলাই আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া একটি টিয়ার শেল, একটি সাউন্ড গ্রেনেড ও একটি ককটেল উদ্ধার করা হয়। সেনা ক্যাম্প সূত্র জানায়, গ্রেপ্তার রুবেল একাধিক মামলায় আসামি। উদ্ধার করা গোলাবারুদ সহ তাকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। চট্টগ্রামের মিরসরাই এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে এক দৃষ্টি প্রতিবন্ধী ভিক্ষুক নিহত হয়েছেন। ঘটনাটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঘটে। নিহতের নাম আব্দুর রহমান। দুর্ঘটনায় চালক ও তার সহকারী গুরুতর আহত হন। পুলিশ তদন্ত শুরু করেছে। মাদারীপুরে বাস ও ইজি বাইকের সংঘর্ষে 5 নারী শ্রমিক নিহত হয়েছেন। তারা সবাই দিনমজুর হিসেবে কাজ করতেন। নিহতদের পরিবারগুলো চরম দারিদ্র্যের মধ্যে রয়েছে। দাফনের খরচ জোগাতে স্থানীয়রা চাঁদা তুলছেন। ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে। ঢাকার সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে আগুনে পোড়া 2 মরদেহ উদ্ধারের ঘটনায় সম্রাট নামে এক ভবঘুরে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে সে অন্তত 6টি হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। অতিরিক্ত পুলিশ সুপার জানান, সম্রাটকে দেখে কিন্তু পাগল মনে হয়নি। যুক্তরাষ্ট্র বাংলাদেশের নাগরিকদের জন্য B1, B2 ভিসায় নতুন শর্ত আরোপ করেছে। আগামী 21 জানুয়ারি থেকে এই শর্ত কার্যকর হবে। ভিসা অনুমোদনের পর সর্বোচ্চ $15,000 বন্ড জমা দিতে হবে। শর্ত মানলে বন্ড ফেরত দেওয়া হবে। দূতাবাস প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। চীন 2025 সালে 5% অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের দাবি করেছে। এটি এক দশকের মধ্যে দেশটির সর্বনিম্ন প্রবৃদ্ধি। বিশ্লেষকরা সরকারি তথ্যের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আবাসন সংকট ও ভোক্তা ব্যয় কমার প্রভাব পড়েছে। প্রকৃত প্রবৃদ্ধি কম হতে পারে বলে মত বিশেষজ্ঞদের। ইরানের সর্বোচ্চ নেতার উপর হামলা হলে তা সরাসরি যুদ্ধ ঘোষণা হিসেবে দেখা হবে বলে সতর্ক করেছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়া এই মন্তব্য করেন তিনি। দেশটিতে বিক্ষোভ দমনে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। সীমিত আকারে ইন্টারনেট সংযোগ ফিরেছে। হাজার মানুষ গ্রেপ্তারের খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্র আর্কটিক কৌশলের অংশ হিসেবে নতুন আইসব্রেকার জাহাজ কিনেছে। এই জন্য ফিনল্যান্ডের সহায়তা নেওয়া হচ্ছে। ফিনল্যান্ড আইসব্রেকার প্রযুক্তিতে বিশ্বসেরা। ট্রাম্প প্রশাসন একে আর্কটিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ বলছে। জাহাজগুলো উপকূলরক্ষী বাহিনীতে যুক্ত হবে। মুম্বাই বিমানবন্দরে সোনা পাচারের অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছে প্রায় 1.6 কেজি 24 ক্যারেট সোনা উদ্ধার করা হয়। পাচারে এক বিমানবন্দর কর্মী জড়িত ছিলেন। দুজনই দোষ স্বীকার করেছেন। ভারতীয় কাস্টমস তদন্ত চালাচ্ছে। বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন তাওহিদ হৃদয়।
63 বলে অপরাজিত 109 রান করেন তিনি। ম্যাচ সেরার পুরস্কারও জেতেন হৃদয়। বিশ্বকাপ অনিশ্চয়তা নিয়ে তিনি উদ্বিগ্ন নন বলে জানান। মিডল অর্ডারে খেলতে প্রস্তুত তিনি। সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইন্তেশার মুস্তাফাকে বহিষ্কার করেছে বাফুফে। তিনি ছিলেন দলের সহ অধিনায়ক। কোড অব কন্ডাক্ট ভঙ্গের অভিযোগ প্রমাণিত হয়েছে। বাকি ম্যাচগুলো তাকে ছাড়াই খেলবে বাংলাদেশ। ঘটনাটি আলোচনার জন্ম দিয়েছে। আফ্রিকান কাপ অব নেশনসের ফাইনালে নাটকীয় জয়ে শিরোপা জেতে সেনেগাল। মরক্কোর বিপক্ষে অতিরিক্ত সময়ে জয় আসে। রেফারির সিদ্ধান্ত ঘিরে ম্যাচে উত্তেজনা ছড়ায়। এক পর্যায়ে খেলা বন্ধ থাকে দীর্ঘ সময়। শেষ পর্যন্ত পাপে গেয়ের গোলে শিরোপা নিশ্চিত হয়। 2026 টি-20 বিশ্বকাপের শুরুতে খেলতে পারবেন না অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স। পিঠের চোটে ভুগছেন তিনি। নির্বাচকরা বিষয়টি নিশ্চিত করেছেন। দীর্ঘ পুনর্বাসনের মধ্য দিয়ে যেতে হচ্ছে তাকে। এতে অস্ট্রেলিয়া বড় ধাক্কা খেল। আফগান জয়ের পর আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে অবসরের ইঙ্গিত দিয়েছেন সাদিও মানে। বিশ্বকাপের পর অবসর নেওয়ার কথা জানান তিনি। তবে কোচ পেপে থিয়াও এর সিদ্ধান্ত মানতে নারাজ। মানেকে সেনেগালের সম্পদ বলে উল্লেখ করেন তিনি। বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।